জবান করে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের শরীর অনেকেরই সুস্থ ছিল গত বছর, কিন্তু মনের মধ্যে অশান্তি ছিল। না জানি একটা ধরপড়ি ভাব থাকতো না, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এবার আর সেই ভয় আছে? তাহলে আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? যে আল্লাহ আমাদেরকে রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু খেয়াল মনে আছে? মনে নাই, তারপরও বিশ্বাস হয়। আমরা যে মায়ের পেটে ছিলাম, এটা কি আমাদের মনে হয়? মনে হয়? মনে হয় না। মায়ের পেটে ছিলাম এ কথা আমাদের মনে আছে, কিন্তু বিশ্বাস আছে। রুহের জগতে আমরা ছিলাম, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ সর্বসাকুল্যের জগৎ হলো তিনটা: রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আর আখেরাতের পরকালের জগৎ। আমরা খালি বলি ইহকাল পরকাল, ইহকাল পরকাল। ইহকাল পরকাল ছাড়াও যে আর একটা কাল ছিল, সেটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আপনারা বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি ছিল না বেজার ছিল? কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের উপরে খুশি থাকার কারণেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। জোরে কোন ঠিক কি না? কারণ এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, একটু চিন্তা করে দেখেন তো, যদি আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কারণ যার ধর্ম তার কাছে এক নম্বর। হিন্দুকে বলেন তোর ধর্মকে এক নম্বর, খ্রিস্টানে এক নম্বর, ইহুদি এক নম্বর। তা এখন সবাই তো ধর্মকে এক নম্বর বললে হবে না। যে ধর্মের মালিক, ধর্মের মালিককে আল্লাহ। সে আল্লাহ কি বলেছেন? সে আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, পছন্দ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ আয়াতের দ্বারা কি বুঝলাম? আল্লাহর কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আজকে পবিত্র রমজান মাসে রোজা সম্পর্কে আলোচনা হবে। বিষয়টা হবে তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। তাকওয়া অর্জনের জন্য রোজাটা হলো আল্লাহর এক নম্বর ইবাদত বান্দার জন্যে। নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, কিন্তু পরিপূর্ণ তাকওয়া অর্জন হয় না। যার কারণে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যে আয়াতে কারিমা ওয়াজের সাবজেক্ট, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না। বুঝতে পারছেন? তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? একটু হিসাব নিকাশ করেন। এটা রমজান মাস, আপনারা যেরকম রোজা আছেন, বক্তাও সেরকম রোজা আছে। এই টান টুন দিয়ে রাতের ওয়াজের মতন করা যাবে না।
বুঝলেন? গল্পের মতো করা লাগবে, যা বুঝবেন একটু মনোযোগ দিয়ে হোহা করবেন। তো ব্যাপারটা হলো, আপনারা বলেন তো, ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? তার মানে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন। তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর সবচাইতে দরদি মহব্বতের চাচার নাম কি? আবু তালেব। দেখবেন বাংলাদেশে আবু লাহাব নামে কোনো মুসলমানের নাম নেই। কোনো মুসলমানের নাম আবু লাহাব আছে? আছে? খুঁজে দেখবেন তো আবু লাহাব কোনো মুসলমান নাম আছে? আবু জেহেল কোনো মুসলমানের নাম আছে? কিন্তু আবু তালেব আছে না নাই? তাহলে আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু ওনাদের নাম কেউ মুসলমানের মধ্যে রাখে না। আবু তালেবের নাম রাখার কারণ কি? কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি। মায়ের পেটে যখন নবী 6 মাস, ওই সময় নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। এ কারণেই রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়েছেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম হিসাবে পাওয়া গেছে। জোরে কারণ ঠিক কিনা? রাসূল বললেন যে ভাগ্যগুণে এমন একটা চাচা আমি পাইছিলাম, যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমার মনেই হয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু তালেব নবীকে কত দরদ দিয়ে লালন পালন করেছে চিন্তা করে দেখেন। ওই মানুষটাও কিন্তু জাহান্নামে যাবে। নবীকে এত দয়া করে লালন পালন করে ওই মানুষটাও জাহান্নামে যাওয়ার কারণ হলো, ওই মানুষটা মৃত্যুর সময় মুসলমান হয়ে মরতে পারেনি। রাসূল তাকে অসংখ্যবার কলেমার দাওয়াত দিয়েছেন। চাচা একটাবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। চাচা বারবার বলেছে মরি যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল যেই ধর্মের উপরে যে জন্ম নেয় মনে করে এটাই আসল ধর্ম। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের ইচ্ছা করলে ওই রকম ভুয়া ধর্মের উপরও মানে পাঠাবার পারতেন, কিন্তু ভুয়া ধর্মে না পাঠায় সরাসরি আল্লাহর পছন্দনীয় ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করার কারণে বোঝা গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা? 3টা জগতের মধ্যে 2টার মধ্যেই আমরা দেখলাম আল্লাহ আমাদের পক্ষে। আর একটা জগৎ আমাদের সামনে আছে, সেই জগৎকে লক্ষ্য রেখে আল্লাহ বলেছেন ওই জগতে যাওয়ার আগে মুসলমান না হয়ে তোমরা যাইও না। মানে মুসলমান না হয়ে মরিও না। তার মানে কি? মুসলমান হয়ে মরলে ওই জগতে কোনো সমস্যা আছে? জগতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আল্লাহ বললেন মুসলমান না হয়ে, জায়গা সংকট। আমরা নামাজের যখন কাতার সোজা করলাম তখন কি বললো ইমাম সাহেব? ফাঁক 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 রেখে কাতার করছেন আপনারা। কারণ 3টা জায়গায় আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন 3টা জায়গায় ফাঁক রাখা ঠিক না। একটা হলো নামাজের কাতার যখন করবেন মাঝে ফাঁক রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। কে ঢোকে? এখন হয়তো বলবেন হুজুর শয়তানকে তো আল্লাহ বন্দি করছে। মানে কোনো কথা বলে তো পাশ কাটানোর বুদ্ধি নেই। এখন বক্তার চাইতে শ্রোতারাই ভালো জানে, ঠিক কিনা বলেন? তো বলবে হুজুর শয়তান তো এখন জাহান্নামে বন্দি আছে। শয়তান বন্দি আছে, কিন্তু শয়তানি আপনার বলেন শয়তানি কি বন্দি আছে? আপনার একটা সাইকেল চালানোর সময় পেডেল মারেন না? মারেন কি মারেন না? তো পেডেল কি সবসময় মারেন? যখন পেডেল বন্ধ করে দেন তখন কি সাইকেল যায়? যায় না? এই যে আগে পেডেল মারছেন, মারা সাইকেলের মধ্যে একটা গতি তৈরি হয়েছে। এক সময় আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল কিন্তু অনেক দূর যায়। কেন যায়? এই যে আগে পেডেল মারা থছেন, ওই পেডেল মারার কারণে এই পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন
অনেক দূর পর্যন্ত যাই। 11 মাস শয়তানি করার পরে 1 মাস যদি পেডেল বন্ধ থন তো শয়তানি বন্ধ হবে? এই জন্য শয়তানি না আসলেও শয়তানি বন্ধ হয়নি। এই কারণে আমি আপনাদের বলবো যে আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্যে আল্লাহর হস্তে একটু জমে বসেন। ভাই রোদের দিন তো দেখতেছেন না, রোদের মধ্যে বসতে দিলে আর বসবে না, ছায়ের মধ্যে একটু বসতে চাই। আপনারা তো একটু ইচ্ছা করলে একটু চেপে বসলে অন্য ভাইরা বসতে পারে। বাংলাদেশ ইচ্ছা করলে সব পারে, পারে না? কি বলেন? 20 কোটি মানুষের বাংলাদেশ সামান্য একটা ছোট দেশ। পৃথিবীর কোনো রাষ্ট্রে এত ঘন বসতি নাই যেটা আমাদের বাংলাদেশে। এরপরেও 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশে দিছে। কি জন্যে? যে আমরা জায়গা দিয়েও আমাদের মুসলমান ভাইদের কষ্টের মধ্যে না ফেলায় জায়গা দিছে রোহিঙ্গা মুসলমানকে। তো রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। এই জন্যে ওদের বসতে দেওয়ার জন্য একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি বলতেছি? যে আমাদের দুইটা জগৎ, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করার কারণ হচ্ছে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে। এটাই হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, তারা প্রমাণ। আর দুনিয়ার জগতে যে আল্লাহ আমাদের পক্ষে আছে এটার প্রমাণ হলো কোরআন দিয়ে 2টা আয়াত পড়ে আপনাদের বুঝাই দিলাম। একমাত্র ইসলামই যদি আল্লাহর পছন্দনীয় হয়, সেই পছন্দের মধ্যে আমরা মুসলমান। জোরে কোন কথা ঠিক? এটা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দেখেন, হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন। আমার ভাই যেরকম আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্যে শুনবে না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর চামচারে আজ থেকে যাই হোক ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো, সামনেও আবার দেখবো। নাকি আবার দেখবেন? ফ্যাসিস্টকে যখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়। ওমর ফারুকের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে। হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের 4 রাকাত নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, সামনে কাতারের মুসল্লি মনে করতেছে ইমাম ঠিকই আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে নেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো 2টা, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না।
এখন বলেন তো, ও যদি জানে বৈঠক 4 রাকাতে একটা, 2 রাকাতে একটা, 3 রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা জায়েজ হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে যতই লোকমা দে আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায়, ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন যে ইমাম তুমি যত বড়ই নেতা হোক, তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব। আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও, তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্যে। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও, তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। ধরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তুকাতি, আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ, বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দিয়ে সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার দেখানোর জন্যও নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যেই মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা বল না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহর। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে। এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্যে? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে কে?
আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাঁও দিয়ে গেছে, এরকম কোনোদিন আপনারা দেখছেন না? আমি যত দেখছি নতুন পাঁও দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কই বদল হচ্ছে, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাঁও দিতি তাহলে বুঝবেন তোর বদল, তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না তো, মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়, কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতের নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলেই বুঝবেন আপনি আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন জায়নামাজ নিয়ে ফ্যানের তলে, নতুন জায়নামাজ নিয়ে ফ্যানের তলে, জোরে কোন জায়গা যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন তখন সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়ে রয়েছে। আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? এ কথা কন না কেন রে ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোনো মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে, করে কি করে না? মনে মনে রাগ না। আমার মাদ্রাসার একটা দাওয়াতপত্র এক হাজির সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি, সবই ঠিক আছে, মোহাম্মদ উমুক উমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। চিঠি দেওয়া মাত্রই ওপর পড়াই ছিঁড়ে ফেলছে। বলতে চাচা ছিলেন এত লাখ টাকা দিয়ে হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তাহলে হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ। দেখবেন যে লোকটা হজ করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষটলে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়িয়া পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে, আয় হায় আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে যাচ্ছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না? এ কথা কোন লাগবে কি লাগবে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলেও রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত, কয় 23শে রমজান, এত আগে আসলে কেন? 23শে রমজান দেব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান। যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন? সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে, জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দিয়ে 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনার একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র কারণ মাগুলো যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না। আপনার বলেন তো, এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ, নাম হলো ডক্টর ওয়াজেদ। ডক্টর ওয়াজেদ নাম শুনছেন? কথা কয় না। ওনার বাড়ি হলো পীরগঞ্জে। উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে। যা বলতে যে ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন জাফরুল ইসলাম মুচকি মুচকি হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী,
আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজবার আচ্ছা, তখন ওয়াজের সাহেব কান্দে আর কয়, ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায়। দেখেন একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায়। এখন আপনাদের ঘরত যে বউগুলা আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা? না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এই বউয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ কি করবেন আপনি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আপনার মা গো। এই যুবকেরা যারা বিয়া করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিছে। বুঝবার পারছেন? মুরব্বীরা তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো, তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি, যে কয়জন, এরাও সব কয়টাই, আমাদের মধ্যে একটা সন্তানও আমরা সিজার করা না। কথা কন না কেন? আমরা যে কয়টা আছি, আমাকে মাও কি সিজার করছে? তা আমরা কি ভালো নাই? আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পেটে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখ টানার সাথে সাথে তুমি 3 বার নাউযুবিল্লাহ পড়বা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কপালে একটা চুমা খাবা। চুমা খেয়ে বলবা সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিছে, নর্মালি বাচ্চা হবে। আমি নর্মালে হয়েছি, তুমিও নর্মালে হয়েছো, তোমার বাপ নর্মালে, তোমার মাও নর্মালে, আমার মা নর্মালে, আমার বাপ নর্মালে, আমরা সব ভাই নর্মালে, সব বোন নর্মালে হয়েছি। সিজার কেরে? একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পারেন, কোনো মতে নর্মালি যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপরে তেমন ওয়াজ করা লাগবে না, জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার কাছে হুজুর দোয়া দেন তো। কিসের দোয়া? তাই খালি কান্দে। দোয়া পড়ে দিলাম, কান্না থামে না। তাই না হুজুর, দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, আরো কান্দে। আচ্ছা বলতে যে হুজুর এলা দোয়া দরুদ আর কান্না থামবি না। আমি কইলাম, মা তুমি সত্যি করে বলো তো, দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছে, তোমার বাচ্চা কি নর্মালি না সিজার? তখন কয় হুজুর সিজার করা হবি না, সিজার করা বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবি না। আপনার বলেন তো কেন যাবি না? কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে, ওর জন্ম হতো 2 দিন পরে নর্মালে, কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে, বেঁকা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নেই। সারা ডাক্তাররা টেকা কামের জন্য এই কাম করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু 2 দিন পরে নর্মালি জন্ম নিত, কিন্তু ওই যে টেকা খাওয়ার জন্য পেট কাটা দেখে ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পরে তো ঘুম ছাড়বি। তখন পেটের মধ্যে বাড়ি করে পাও ধরে একটা ঘুরান দেয়। একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকিতে এই করে কান্দে, ওই যে কান্না শুরু করছে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। জোরে কথা কন না কেন? তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি। 1 নম্বর ওয়াজ হলো, পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না, নর্মালে বাচ্চা হবে। জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন?
আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছো মা। শুনে নাও, জান্নাতে যদি যাবার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, 2-1 ওটা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয়? আপনাকে ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনারা চলে যাবেন? কে রে পাগলা, এই মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই যান? এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরও জোরে কান্দে। আমি কলাম, কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে নিয়ে যা। কেন ফিডার আছে? যতই ফিডার থাকে, দুধের ফিডার দেবো, বাচ্চার কান্না থামার পারবি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে। তুই যতই বাবু তো কয়, কান্না থামবি না, যা মায়ের কাছে নিয়ে যা। তখন বলতে যে হুজুর আর মা তো নাই। আমি কলাম, নাউজুবিল্লাহ, মাফ করে দেবো। আবার কবি মরছে? হুজুর মরার কথা কন কেন? মরবি কেন? তার মা এখন বাড়িতে নেই। আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চারা নিয়ে গেলেই তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। তো আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা আমারে দিয়ে গেছে। আমি কোনো ভিড়ের ঠেলায় বাচ্চা মরবে এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? তো এই চিন্তা তো আমি আগে করিনি। তা আগে করবি না কেন? আমিও বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই জন্যে আলহামদুলিল্লাহ। এই ছেলেরা কি এই গামছালে নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না। এক বছর এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না। তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শেষ না হলো মেয়ে মানুষের দিয়ে গেছি তো। হ্যাঁ না, গামছা আদায় শেষ হলি ওই দিক দিয়ে বের হন, গামছা আদায় নিয়ে এখন আসেন, যাই থাকেন। রোজার মাস জোর অবস্থা করা যাবে না। আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো, কারণ আমার অবস্থা ভালো না, বুঝতেছেন তো। মন চাইলেও এখন যদি 30 নেয়, আমার কোলটা ফাটা যদি আমি বেহোশ হয়ে যাই, কেউ কিন্তু বলবে না 1 চামচ পানি দে রে মুখত, কেউ বলবি? কেউ বলবি না, না পানি না খায় মরে যাক রে, রোজা আছে, না খায় মরে যাক রে, কিন্তু মুখত কেউ পানি দিবি না।
আমাকে সেটা বুঝাই কথা বলা লাগবে ভাইজান, কারণ এখনও সময় আছে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি, আমার মায়েদের জন্য কথা হলো, আমার মায়েরা রমজান মাসে রোজা আপনাদের জন্য খুব কঠিন না, মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ। কারণ মেয়েরা আপনাকে ওই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাযহাবে মেরাজের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথায় কথায় রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতেমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দানিশী হওয়া। ফাতেমা পর্দানিশী ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতেমা হজ করে নাই, ফাতেমা কোনো হজ করে নাই, তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না? একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালি বললেন, মেয়েদের পর্দা হলো অন্দরমহল, মেয়েদের পর্দা হলো অন্দরমহল। যেমন মেয়েদের জন্য কবর। ছাত্র বলল অন্দরমহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? আপনারা জানেন না? জানেন? কথা কয় না। জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দিবেন? এই তোকে আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্তর্মহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন। স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার। আমার কথা কি বুঝবার পারলেন? এখন খেদমতের কথা এই জন্যে আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে দিয়ে বউ এখন তাল পাখার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে? কয়, না কারেন্ট তো যায়নি। তো কারেন্ট যখন আছে তাল পাখার বাতাস কেন? বলে ফ্যানই তো আবার সতীন, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্যে ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি। এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে। স্বামী বলতেছে, কে গো এইরকম খেদমত করার কারণ কি? আমি তো খেদমত চাইনি, তারপরও তুমি করতেছো। বলে শুধুমাত্র জান্নাতের আশায়। কোন এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে, রেজালু কাওয়ামুনা আলান নেসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রী, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে, এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, মা একটু শোনেন। এখন স্বামী বলতেছে, আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার।
যে বউয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে, চুল টানা দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে, কিছুক্ষণ পরেই করে কাঁদতেছে। যে স্বামী বলে, কি ব্যাপার, আমার খেদমত করা আর কান্দো কেন? এমনি এমনি বাতাস করতেছে, কপাল টিপতেছে আর কান দিচ্ছে। কি জন্য কান্দো? এমনি এমনি। আরে আমার খেদমত করতেছে, কানতেছো, এমনি 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 কেন? বলে আপনাকে বলে লাভ কি, আপনাকে বলে লাভ কি, বলবো না। এই আবার কপাল টিপে বাতাস করে। স্বামী জোর করে ধরছে, লক্ষ্মীটি বলো তো, আমার ময়না পাখি বলো তো, তোমার কি হয়েছে, কে তোমার কষ্ট দিল? তখন বলতেছে, বললে কি কোনো লাভ হবে, আচ্ছা বলেই দেখো তো। তখন বউ বলতেছে, তুমি যখন শহরে চাকরি করতে যাও, তুমি যখন ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিচ্ছে। মা, তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা এত কুটকুট করে, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। এই বলতেছে আর বাতাস করতেছে। তো বলে লাভ কি? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে? এখন যদি বাপ মার সাথে থাকবার চান, তাহলে আল্লাহ রাস্তায় আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন আমার ওয়াজ করা শেষ, আপনি কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। এই সময় বউ বলতেছে, এখন আপনি কি আমল করবেন? তা আমার আমল কোনটা ভালো হবে, বাপ মা বাদ দেয়া বউয়ের সাথে থাকা, না বউ বাদ দেয়া বাপ মায়ের সাথে থাকা? না না, ভালো করে আগে চিন্তা করেন। আল্লাহ কিন্তু বলেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপ মার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শোনালো, এই বাপ মা যদি মরে যায়, তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না। আপনার বলেন তো, বাপ মা, যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় আপনি পাবেন? কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, এই বউ যদি মরে যায়, চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে? তখন বলে, পাগলা, মরে দেখুক, তোর বইয়ের অভাব নাই। আপনারা জানেন না, যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করে, কে ভাই খবর কি? আগে আমার যে এত দাম বাড়ে আমি আগে বুঝিনি, তাহলে দোয়া করতাম আরো 5 বছর আগে বউ মরুক। সকালে একজন আসে, বিকালে একজন আসে, বিয়ে করবেন বিয়ে করবেন। আয় হায়, বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে ওয়াজ করেছে, এ বাপ মা যদি একবার মারা যায়, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপ মার মতন আপন কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা তখন দুনিয়াতে ছিল। 2023 সালের 25 ডিসেম্বর মা যখন মারা গেল, এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই। আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা। বাপ মার মতো দুনিয়াতে আর কেউ নাই। বাপ মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই। চিন্তা করতেছে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় পাওয়া যাবে না। স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থাকে বলতেছে, ওঠ ওঠ। বউ বলতেছে, এত রাগ করলেন কেন? ওঠ, তুই না আমাকে কইলি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি কেমনে যাবি? তোর জন্য একটা ভ্যান ডাকি, ভ্যানের নাম হলো 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ির চড়া বাপের বাড়ি যা। তখন কয়, আপনি কি বুঝলেন, কি আমল করতেছেন? বলে, আমার এটাই শ্রেষ্ঠ আমল রে। তুই মরে গেলে বউ পাবো রে, কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপ মা তো পাওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো, আপনি আসলেই ভালো লোক, আপনি ভালো স্বামী। সুবহানাল্লাহ। এরকম মেয়ে সমাজ আছে না নাই? দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া
আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন, দেখবেন আপনার বউ কিরকম রাগ করে। আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন, দেখবেন আপনার বউ কি রাগ করে। আর ওর ভাইক যদি দেন, ওর বোনক যদি দেন, তখন কবি এত কম দামি দিলেন কেন? এরকম নাই? দরকার আছে না নাই? আর কানে কানে কান করার মধ্যে আমার বাপকে এবার কি দিবেন, আমার মাও কি দিবেন, আমার ভাইও কি দিবেন? আরে বাবারি, কোনো সময় কয় না। যদি আপনার বাপ মা জীবিত থাকে, বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন, নিজের বাপ মাকে আপনি মন ভরা দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই, এবার কি দিব? অত অত সার্টিফিকেট লাগবে। আমি মা বোনদের জন্য বলতেছি, মা, সবচাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর্দা হয়ে মার্কেট করা। স্বামী মার্কেট করে দিয়ে আপনার পছন্দ হয় না, স্বামী এনে দিবে, ওইটাই নেবেন। মেয়েদের কেন যাইতে হবে? আপনি যতই বোরকা পরা জানে, বোরকা কোনোদিন পর্দা হয় না। যেই জায়গায় মরদ মানুষ ভিড় করে, এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আইন যখন চালু হবে, মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে, পুরুষেরা থাকবে পুরুষের এলাকায়, ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে। কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই। আর 2 নম্বর হলো, ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন। বাংলাদেশে আমি হিসাব করে দেখছি, শতকরা 80 ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। 80 ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই 80 ভাগ। আর এই 20 ভাগ বউ বাংলাদেশে নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কোন কথা কন না কেন? তাই মা বোনদের জন্য বলবো, সামনে আসতেছে পবিত্র রমজান, ঈদুল ফিতর, মিলেমিশে মহব্বতে রোজা রাখবেন। মায়েরা সেহরি পাক করবেন, পুরুষ মানুষ ঘুম পারবেন না, সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে একলাই ডাকবে কেন মুয়াজ্জিন সাহেব? শুধু মা বোনদেরকে ডাকবেন না, বাপ ভাইদেরকেও ডাকবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করা তৌফিক আল্লাহ দান করুক। আমরা সকলে যদি মোনাজাত করতে চান, মোনাজাত করবেন আপনারা, তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দীদেরকে নিয়ে তাকওয়া সম্পর্কে, রমজানের রোজার সম্পর্কে কিছু আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যেই কোরআনের বাগান লাগাইছে, আল্লাহ পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাঠাগারের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের অতিথিবৃন্দদের আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। আমার সামনে বসে 2 হাত তুলে এতিমের মতন রমজান মাসে যারা আমিন আমিন করতেছে, আল্লাহ সকলের রোজাকে কবুল করে নাও। রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম, কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের দাম। আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ অনেক হাজির সাহেব, অনেক মুরব্বী সাহেব, অনেক যুবক, অনেক আলেম ওলামা হাত তুলেছে। আল্লাহ যার 2 হাত তোমার ভালো লাগে, সেই 2 হাতের ওসিলাই সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।